নামাজ পড়ে নাও, আমার একটু শান্তি আলে ঘুমাইতে দাও। আব্বা আব্বা শুনেন, আল্লাহ কইছে তার বান্দারা যেন তার নাম ডাকে, একটু ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, আর আমরা সামান্য এটুকু করতে পারবো না। কি হইলো, এত দেরি হয় কেন তোমার? আরে আস্তে আস্তে হাঁটতেছি, তোমার সাথে তো আমি হাঁটতে পারি না, অনেক জোরে জোরে হাঁটো তুমি। আমার তো বাড়িতে কাজ কাম আছে। কেন তোমার তবজিটা এখন কোন রাস্তার ভিতরে? এই এটা বাড়ি যেয়ে কোনা যাইবো না? আরে এটা তুমি কেমন কথা কইলা? আমি রাস্তা দিয়া তসবি গুনতে গুনতে যাইতেছি, এটা তো ভালো। আমি আল্লাহর নাম নিতেছি। আল্লাহর নাম দেওয়া কি আমার অপরাধ? বাসায় নিতে পারবো, বাইরেও নিতে পারবো, আমার যেখানে খুশি আমি সেখানে আল্লাহর নাম নিতে পারবো। ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু রাস্তাঘাটের ভিতরে আল্লাহর নাম নিতে হবে কথা আছে নাকি? চলো বাড়িতে গিয়া তারপরে যতক্ষণ মন চায় ততক্ষণ নিও। শোনো, এমন করে কইও না, আল্লাহ পাপ দিব। রাস্তাঘাটে হাঁটলেও আল্লাহর নাম নেওয়া উচিত, এতে আমাদের যদি কোনো দুর্ঘটনা হয় আল্লাহই তো আমাদের বাঁচাবো নাকি? হইছে, চলো এবার চলো, তাড়াতাড়ি করে হাঁটা। আসো আসো। দেখছো বউটা কত সুন্দর, হিজাব পড়ছে, তসবিহ পড়তে পড়তে যাইতে আছে। জালামের ঘরে আলেম বউ, বউটা অনেক সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরেই আজান দিব, তারপরে নামাজ পড়তে যাব। মেজো সতীনরে ডাক দেই, ও আর আমি একসঙ্গে ওযু কইরা নামাজ পড়তে যাব। সিমরান, সিমরান, বুবু তুমি আমারে ডাকছো? হ ডাকছি, চল একসঙ্গে ওযু কইরা নামাজ পড়তে যাব। হ বাবু, নামাজ তো পড়তে হইব, কিন্তু জামাই তো এখনো বাড়িতে আইলো না। আর ছোটটা তো গেছে বাপের বাড়ি, কয়দিন হইলো, বাড়িটা খালি খালি হয়ে গেছে। ওরা মনে আয়সা পড়ছে। আমি কই কি বাবু, ছোট আসলে 3 বউ মিলা একসাথে নামাজ পড়বো। একসঙ্গে তো নামাজ পড়বো, কিন্তু ছোট যে কখন আসে তা তো আর জানি না। দেখা যায় ও যদি আজকে না আসে তখন কি হইব? ওর জন্য বসে থেকে লাভ আছে? তার চাইতে বড় আমরা দুইজনে ওযু কইরা নামাজ পড়ি। হ বাবু, কথাটা সত্যিই কইছো, কিন্তু ছোটরা ছাড়া নামাজ পড়তে ভালো লাগবো না। তুমি তো জানোই আমরা 3 বই বাড়িতে একসাথে নামাজ পড়ি, সবকিছু একসাথেই করি, কেমন খালি খালি লাগবো। যেহেতু তুমি কইছো, চলো ওযুটা সাইরা আসি আর নামাজটা পড়া নিই। হ্যাঁ চল, আর শোন, ছোটর জন্য মন খারাপ করিস না, দেখবি ছোট খুবই তাড়াতাড়ি চলে আসবে। চলো বাবু, ওযু করে আসি। দাঁড়াও দাঁড়াও, আবার কি হইলো? আমি বলতেছিলাম কি, মাত্রই তো আজান দিতেছি, তুমি একটু ওই পাশে বসো, আমি নামাজটা পড়া নেই। দেখো এখানে কোথায় নামাজ পড়বা? না আছে একটা বাড়ি, না আছে ঘর, যে এই ঘরে যায় নামাজ পড়বা? দেখো রাস্তার ভিতরে কি নামাজ পড়া সম্ভব? মহিলা মানুষ বলো তো। কোনো সমস্যা নাই, আমি না হয় একটু গাছের ওই আড়ালে গিয়ে নামাজটা পড়া নেই। আমার আর ভাল লাগে না। শুনো, বাড়িতে গিয়ে তো নামাজটা পড়তে পারবা নাকি? ঠিক আছে, কিন্তু বাড়িতে যাইতে যাইতে সময় চলে যাব। এক কাজ করো, আমার সাথে সাথে তুমিও নামাজটা পড়ে নাও। আমি নামাজ পড়বো ঠিক আছে, কিন্তু আমার নামাজ পড়ার ড্রেস কি এগুলা? হ্যাঁ দেখো না। তাও তো ঠিক, তুমি তো আর পাঞ্জাবি পরো নাই, যেসব পোশাক পরছো এইসব পোশাকে তো নামাজও হবো না। আচ্ছা একটা কাজ করো, তুমি একটু কষ্ট করে বসো, আমি নামাজটা শেষ করে আসি। ঠিক আছে, ভালো কথা। এখন যে নামাজ পড়বা তুমি কেমনে পড়বা, কিভাবে পড়বা? আর এই জন্যই আমি কইছিলাম যে বাড়িতে যাও, বাড়িতে যেয়ে নামাজটা পড়ো। কেমনে আবার পড়বো? আমি তো কইলামই গাছের আড়ালে পড়বো। আরে এখন গাছের আড়ালে কি মাটির ভিতরে বসে নামাজ পড়বা? আচ্ছা সমস্যা নাই, ওইভাবে পড়ে নিমুনি। আরে আমি তো ভুলেই গেছিলাম, ব্যাগের মধ্যে যে জায়নামাজ রাখছি, দেখছো? হ্যাঁ, একদম ভুলমন হয়ে গেছি। তুমি এক কাজ করো, জায়নামাজটা আমার বাইক করে দাও, আমি নামাজটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, যাই নামাজ বাইর করে দিতেছি। যাই হোক, উযু তো করতে হইব নাকি? আরে আমি কি ওযু ছাড়া আছে নাকি? আর ওযু ছাড়া কি আমি তসবিহ পড়বো নাকি? ওযু করেই রাখছি, ওযু আছে আমার। নাও। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, পড়ো। ভাল লাগে না, রাস্তায় হাইটা যাইতেছি তারও তফসিকন তৈব। যাই হোক, তারপরে এখন নামাজ পড়তে হইব। আর বাসি না, 3টা বিয়ে করছি, 3টা বউ আমার মনে করেন নামাজি বউ। আমার এবার সিনেমার নায়িকা দেখে একটা বিয়ে করতে হবে, তাহলে আমার মর্মটা বুঝবো, আমার পোশাকের মর্মটা বুঝবো।
নামাজ পড়তে লাগবো আল্লাহই জানে। আর ভালো লাগে না, কতক্ষণ ধরে নামাজ পড়তেছে, এতক্ষণ লাগে নাকি নামাজ পড়তে? মনে চাইতেছে ব্যাগটা নিয়ে চইলা যাই। আরে হইছে, হইলে আসো তাড়াতাড়ি, বাড়িতে যাই। দাও ব্যাগে দাও, বাড়িতে গিয়ে নামাজটা পড়ো, রাস্তার ভিতরে পড়তে গো। সমস্যাটা কি? একটু না হয় তুমি অপেক্ষাই করছো, এদিকে কোনো সমস্যা হবে তোমার? সমস্যা হবে না, এত কিছু বলবা কি তুমি? কত কাম আছে আমার। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ চলো। আজানো দিয়া ফেলাইছে, কি করি বৌমা গো তো দেখি না, যাই একটু ঘুমাই থাকি গা। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বৌমা। আব্বা বাইরে থেকে আসলেন? হ্যাঁ বৌমা। আব্বা ঠিক আছে, আপনি ওযুটা কইরা নামাজটা পড়ে নেন। বৌমা তোমরা রুজু করছো তো? জি আব্বা। যাও বাবা, তোমরা নামাজটা পড়ে নাও, আমি গিয়ে একটু ঘুমাই। আব্বা এইটা কেমন কথা কইলেন? আমরা নামাজ পড়বো ঠিক আছে, আমরা তো নামাজ পড়বোই, এর সঙ্গে আপনারও তো নামাজ পড়তে হইব। দেখেন আব্বা, আপনার বয়স হইছে, আস্তে আস্তে আপনি নামাজ পড়া শুরু করেন। আব্বা হ্যাঁ বাবু ঠিকই কইছে, মইরা গেলে তো এই সয় সম্পত্তি বাড়ি ঘর কবরে যাইব না, আপনার নামাজ কালাম ইমানটাই যাইব। আপনি যদি এই বয়সে নামাজ না পড়েন আব্বা, এই যে এই বয়সে আপনি ঘোরাফেরা করেন নামাজ না পড়েন, এটা কি ঠিক আব্বা কোন? দেখো বৌমা, আমার হাদিসে গেও না, ওখানে কিন্তু অতিরিক্ত করতেছো। যাও তো তোমরা নামাজ পড়ে নাও, আমার একটু শান্তি আলে ঘুমাইতে দাও। আব্বা আব্বা শুনেন, কারে কি বুঝাইলাম, আসলে আব্বা দিন দিন যত বয়স হইতেছে ততই ছোট মানুষ হইতাছে, আব্বারে বুঝাই পারি না। ওহ একদম ঠিক কথা কইছো। একবারে আমাকে স্বামীর মতন হইছে, তারেও তো কোনো কথা বলতে পারি না, সেও তো নামাজ পড়ে না। দেখ এইরকম নামাজের কথা বললে সে কেমন খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে। আসলে কি আব্বাই ওর এরকম বানাইছে, আজকে আব্বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, সেইটা দেখে দেখে আমাকে স্বামীও নামাজ পড়া শিখতো। আব্বাই এমন করে আর আমাকে স্বামী কেমন করবো? ঠিক আছে চলো চলো, নামাজের সময় হয়ে যেতেছে, নামাজটা পড়ে নিই। মেজো বউ, বড় বউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাও ব্যাগটা নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনো, তুমি কি নামাজ পড়ছিলা? হ্যাঁ বাবু, আমি পথে নামাজ শেষ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। মানে নামাজের কথাটাই আগে বললা, মানে আমি ভালো আছি কিনা, আমার শরীরটা ভালো আছে কিনা সে কথাটা জিজ্ঞাসা করবা না। যাই হোক, আর কথা বলে লাভ নাই তোমাকে লাগে। আচ্ছা বাবার একটু ডাক দাও তো, বাবারে ডাক দিয়ে বলো তো বাবার কাছে টাকা রাখা ছিল, টাকাগুলো আবার দিয়েই দেবো আমার। আচ্ছা ঠিক আছে, আমি লাইটা দিতেছি। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা রাইখে আসো। বাবু তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ আমার শরীর ভালো আছে, কিন্তু মনটা খারাপ ছিল, তুমি বাড়িতে ছিল না তার জন্য। কি হইছে? আবার কি হলো ঘরের ভিতরে? আরে কি চিল্লাচিল্লি শুরু হয়ে গেল ঘরের ভিতরে, আল্লাহরে কান্দাকাটি শুরু হয়ে গেল। তাই নেই তো? এই কি হইছে? চিল্লাচিল্লি কিসের? বাবা কখন কার কি হয়ে যায় কেউ বলতে পারে না। আব্বাই আমার করে ফাঁকি দিয়ে চলে গেল। আব্বার আমি কিছুক্ষণ আগেই কইছিলাম
কার মরণ কোন সময় হয় একমাত্র আল্লাহই জানে। কইছিলাম সব আপনি নামাজ পড়েন, সে আমার কথা শুনে নাই, কি নিয়ে গেল সাথে, কিছুই নিতে পারলো না। একদম সত্যি কথা কইছো তোমরা। আমরা বাড়ির তিনটা বউই নামাজি, আর আমাদের শ্বশুর, আমাদের স্বামী একজন, তারা একটা ভক্ত কোনো সময় নামাজ পড়তো না। এই যে আব্বা চইলা গেল, এখন কবরে গিয়ে সে কি হিসাব দিব, কি নিয়ে গেল। আর এই যে তোমারে বলতেছি, এখনো সময় আছে, দিনের পথে আসো। এই যে আব্বা চইলা গেল আমাদের ফাঁকি দিয়া, এমনও আছে আজকে আমি আছি কালকে নাও থাকতে পারি। এরকম তো তোমার সাথেই ঘটছে, তাই না? আর আল্লাহ আমাদের কাছে কি চাইছে? আল্লাহ তো বেশি কিছু চাই নাই, সামান্য অল্প একটু চাইছে। আল্লাহ কইছে তার বান্দারা যেন তার নাম ডাকে, একটু ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে। আর আমরা সামান্য এটুকু করতে পারবো না। আব্বাও এমনটা করতো, তুমি এমনটা করতেছো। এখনো সময় আছে, দিনের পথে আসো। আমিও নামাজ পড়ি না, আব্বা মারা গেল সেও কোনোদিন নামাজ পড়ে নাই। আসলে আমার ভাগ্যটা কত ভালো দেখো, আমার ঘরে তিনটা নামাজি বউ, তারা কি সুন্দর করে নামাজ পড়ে, তাদের কথা আমি শুনি না। আজকে বাবা মরার সময় কিছুই নিয়ে যাইতে পারলো না, টাকা পয়সা ধন সম্পদ সব কিছু রাইখা গেল আমার বাবা। এখন আর কান্নাকাটি করে লাভ নাই, আব্বারে তো দাফনের ব্যবস্থা করার লাগবো। আর আজকে তুমি আব্বারে শুয়ে কথা দাও যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর পথে চলবা, আমাকে 3 বইয়ের কথা শুনবা। কথা দাও তুমি, কথা দাও। আজকে থেকে আমিও নামাজ পড়ুম, আমিও আল্লাহর পথে চলুম। আমিও তোমাকে 3 জনের কাছে কথা দিলাম। আলহামদুলিল্লাহ।